কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউরোপের শস্য রপ্তানি করতে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে এই চুক্তি হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মধ্যস্থতায় চুক্তি করেছে রাশিয়া এবং ইউক্রেন। এটি এরদোগানের একটি বিশাল কূটনৈতিক বিজয়। একই সাথে দুর্ভিক্ষের হাত থেকে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচালেন এরদোগান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রাশিয়া হামলা করার পর ইউক্রেনে 20 মিলিয়ন টন শস্য আটকে ছিল। এই শস্যগুলো দীর্ঘ 5 মাস ধরে পড়ে থাকায় বিশ্বে খাদ্য সংকটের সংখ্যা দেখা দিয়েছিল। রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য বের করে নেওয়ার চুক্তির করায় এই সংখ্যা থেকে আপাতত মুক্তি পেল পুরো বিশ্ব। বিশ্বের জন্য মহা গুরুত্বপূর্ণ এই চুক্তিটি করতে বড় ভূমিকা রাখা এরদোগান চুক্তি স্বাক্ষর শেষে বলেছেন, আমরা জাতিসংঘকে নিয়ে অনেক কষ্ট করেছি এবং রাশিয়া ইউক্রেন প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে গেছি। তিনি আরও বলেন, দ্রুত শস্য পরিবহনের নতুন ধারা শুরু হবে এবং এটি স্বস্তি এনে দেবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, এই চুক্তি কয়েকশো কোটি মানুষকে দুর্ভিক্ষ পড়া থেকে রক্ষা করবে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমিয়ে দেবে। এই চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবারও খুলে গেল। এখন ইউক্রেনে উৎপাদিত গম এবং সূর্যমুখী তেল, বার্লি এবং ভুট্টা রপ্তানির দ্বারও খুলে গেল। চুক্তি অনুযায়ী ইউক্রেনের 3টি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও। এদিকে শস্য রপ্তানি এবং বাইরে থেকে ইউক্রেনের বন্দরে জাহাজ প্রবেশের বিষয়টি নজরদারি করবে তুরস্ক। ইউক্রেন যেন শস্য রপ্তানির আড়ালে জাহাজ দিয়ে কোনো অস্ত্র না আনতে পারে সেটি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তুরস্ককে। চুক্তি স্বাক্ষরের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়া এই চুক্তি কোনো সুযোগ নেবে না। ইস্তাম্বুলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের পর রাশিয়া 24 রাষ্ট্র টেলিভিশন চ্যানেলকে শোইগু বলেন, রাশিয়া সেই বাধ্যবাধকতা গ্রহণ করেছে যা এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বন্দরগুলো মাইন সরিয়ে খুলে নেওয়ার সুযোগ আমরা নেব না। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। চুক্তি স্বাক্ষরের খবরে 20 মিলিয়ন টন ইউক্রেনীয় শস্যের অবরোধ মুক্ত করার সম্ভাবনা ইতোমধ্যে বিশ্ববাজারে গমের দাম 2% হ্রাস পেয়েছে। এখন প্রতি মাসে 5 মিলিয়ন টন করে শস্য বিশ্ববাজারে রপ্তানি করা হবে। এই চুক্তির শর্তগুলো হলো, শস্য বহনকারী জাহাজগুলো কৃষ্ণ সাগরের নির্ধারিত নিরাপদ করিডোর দিয়ে যাতায়াত করতে পারবে। শস্য বোঝাই করে বসফরাস প্রণালী দিয়ে বিশ্ববাজারে যাবে এগুলো। জাহাজগুলো নজরদারি করার জন্য একটি জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার গঠন করা হবে, যেটি তাৎক্ষণিকভাবে তুরস্কে স্থাপন করা হবে। এই সেন্টারে থাকবে ইউক্রেন, রাশিয়া, তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধিরা। জাহাজ ইউক্রেনে ঢোকা বা পৌঁছানোর আগে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘের কর্মকর্তারা নিশ্চিত করবেন এসব জাহাজে কোনো অস্ত্র পরিবহন করা হচ্ছে না। ইউক্রেন রাশিয়া সম্মত হয়েছে শস্য পরিবহনের কাজে নিয়োজিত কোনো জাহাজে হামলা করবে না। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার বিষয়টিতে হস্তক্ষেপ করবে এবং সমাধানের চেষ্টা করবে। শস্য পরিবহনের কাজটি দ্রুত শুরু করতে হবে, যেন নতুন শস্য আসার আগেই ইউক্রেনের শস্য ভাণ্ডারগুলো খালি করা যায়। সব মিলে এই চুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে স্বস্তি দিল তুরস্ক। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।